এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? তাহলে আপনি 56 ইঞ্চি হওয়ার পরেও, আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরেও হিন্দুদের বেঁচে বেঁচে খুন করলো, আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন। কিন্তু আপনাকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে, আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে, এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে। ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন। আমরা সবাই রাজা আমাদের রাজার দেশে, আমরাও এখানেও যেন ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ, বাদশার মতো যদি কেউ অর্ডার দেয়, ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে রাখা। আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলছি, গতকালকে মঞ্চ থেকে বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব 3টে বিষয় নিয়ে। যে আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে, ওই 26,000 চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে, দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। এই বঞ্চনা, এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেই সন্ত্রাসীদের প্রতিবাদ, সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব। পারলে বন্ধ করে দেখাও। আজ যদি বন্ধ করে দিত, আমি কথা দিচ্ছি আপনাদের, যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল, আমি একবার করে ঘুরে আসবো। স্টেজ করতে দেবে না, আমি বলে ধরে নিলাম, কিন্তু আমি এসে ঘুরে যাব, এটা মাথায় রাখবে। ওরে আমরা রাজা আর প্রজার দেশে বাস করিনি, এটা মাথায় রাখবেন। এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন। আমরা 5 বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য। আমরা 5 বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন, সুযোগ দিয়েছি আমরা। এর থেকে বেশি কিছু নয়। 5 বছর হয়ে যাবে, চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে, এটা মাথায় রাখবেন। এটাই ভুলে যাচ্ছেন আপনারা, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই নিয়ে এরকম নির্দেশনা দিতে পারে না। এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে, ওয়াকফ আইনলে এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, যে কটা দিন এটা বন্ধ রাখো, পরে আমরা আবার করব, এটা বলতে পারেন। কিন্তু উনি যেভাবে বললেন, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে, এটাই তো সময় ছিল ভাই, যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা অল পার্টি মিটিং ডাকলে ভালো হতো। আমি তো আজ নির্দেশ দিতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি। অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল, যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন, এই বিলের আমরা সমর্থন করব, আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ, পানিকে পানি হয়ে যেত। তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে, ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না। এবার গুলোগুলি মানে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি, ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। অশান্তির পথে কেউ যাবেন না, অশান্তির পথে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু মমতা ব্যানার্জির উচিতটা কি ছিল, কি দরকার ছিল, যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো, যেই বিলের মধ্যে প্রস্তাব পাস করানো, যেই প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে, আমরা মানব না। করেছেন না, করে উল্টে আপনাকে শাসাচ্ছে, ধমকাচ্ছে, আপনাকে বলছে এইসব করতে না, করতে হবে না, আমি আছি বলে লাভটা কি হবে, কতটা লাভ হবে? বলেছিল মোদিজি হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে। 10 বছর পার হয়ে গেছে, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে? এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে, আপনারা বলুন দিলীপ ঘোষকে, সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু, পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো, তার ব্যবস্থা কি করো তুমি? যে আমরা হিন্দু, গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব, এই ব্যবস্থা করো। পারবে? করুক না, করবে না। কিন্তু যে হিন্দু বিপদে আছে, ভোট দাও, হিন্দু বিপদ মুক্ত হবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আমি বিতর্কে জড়াবো না। কাশ্মীরে পেহেলগাঁওতে ওখানে যে আমার হিন্দু ভাইগুলোকে শহীদ করেছেন,
খুন করেছে? আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধর্মের ভিত্তিতে ধর্মেও পরিচয় দেখে খুন করেছে, তাই তো? এবার বলুন, হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে, যে হিন্দুদের রক্ষাকর্তা বলে নিজেকে দাবি করে, যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে, হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, যিনি বলেছেন, তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো। মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই? এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে।